মুখার্জি বাড়িতে এসেছি। আমার বাবা মায়ের সাথে, আমার পরিবারের সাথে আমি আমি আবার থাকছি। ইওর অনার, মুখার্জি বাড়িতে ঢোকার পর আমি আবার আমার মায়ের ব্রেন সার্জারি করাই। ডক্টর শ্রীমতী সেন আমার মায়ের অপারেশনটা করে। আমার মায়ের অপারেশন সফল হয় জানেন। আমার পাশে কৌশিকী ছিল, কৌশিক আমার পাশে ছিল। আমি প্রাণপণে চেষ্টা করতে থাকি আমার মা যাতে সুস্থ হয়ে যায়। আমি পাগলের মতো চেষ্টা করতে থাকি আমি ডক্টর শ্রীমতী সেনের কথা অনুযায়ী আমার মাকে মেডিকেশন আর ফিজিওথেরাপির উপর রাখি। তারপর আমার মা হঠাৎ একদিন কথা বলে ওঠে। আমার মা হঠাৎ একদিন কথা বলে ওঠে। হঠাৎ দেখি আমার মা হাত পা নাড়তে পারছে। আমি এই কথাটা কাউকে বলি, আমি একদম গোপন রেখেছিলাম, কাউকে বলিনি, শুধু কৌশিকীকে বলেছিলাম। কৌশিকী জানত, কারণ আমি জানতাম এটা যদি কেউ জানতে পারে না, সে আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে, আমার মাকে মেরে ফেলার চেষ্টা করবে। আমার মা কোর্টে এলে ওরা আমার মাকে মেরে ফেলার চেষ্টা করবে, আমি জানতাম। তখন কৌশিকী একটা প্ল্যান বার করে। ও এই খবরটা ছড়িয়ে দেয় যে কোর্টে, মহামান্য আদালতে আমি দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জি হেরে আসবে, জগদ্ধাত্রী মুখার্জি ছদ্মবেশে আসবে। ওরা সবাই এটা বিশ্বাস করে। ওরা এতক্ষণ ভাবছিল আমি হয়তো জগদ্ধাত্রী মুখার্জি সেজে বসে আছি, সেই জন্য আমার মায়ের উপর এরকম টর্চার করেছে ওরা। কিন্তু না, এতক্ষণ ধরে আমার মায়ের উপর টর্চার করছিল ওরা। ওরা যদি জানতো না যে আমার মা সুস্থ হয়ে যাচ্ছে, আমার মা কোর্টে আসবে, কোর্টে এসে আমার মা ওই দিব্যা সেনকে আইডেন্টিফাই করতে পারবে, আমার মাকে মেরে ফেলার চেষ্টা করতো। এর আগে অনেকবার ওই দিব্যা সেন আমার মাকে মারার চেষ্টা করেছে। প্রত্যেকটা কেসের এফআইআর হয়েছে, আমি নিজে এফআইআর করেছি, প্রত্যেকটা এফআইআর আছে, আপনি দেখে নিন ইওর অনার। আর শেষবার ওরা আমার মাকে তুলে নিয়ে গিয়ে মারার চেষ্টা করেছে। আমাকে টার্গেট করে গুলি করা হয়েছিল যেদিনকে কৌশিকী এই কোম্পানির দায়িত্ব আমার হাতে তুলে দেয়। আমার মায়ের উপর অনেক অন্যায় হয়েছে, আমার মা অনেক কিছু সহ্য করেছে এত বছর। আমার মায়ের উপর হয়ে যাওয়া সমস্ত অন্যায় বিচার চাই ইওর অনার, বিচার চাই, ইওর অনার। আমি মহামান্য আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি আগামী ডেটের জন্য। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। ছাড়বে না তোমাকে, আর আমিও ছাড়বো না তোমাকে। সাজা পেতেই হবে, বুঝেছো? আর কি ওরা বলছিল না হেডলাইন করবে, এই করবে, সেই করবে। হেডলাইন যে করবে, হেডলাইন করার লোক কোর্টে উপস্থিত আছে। দিব্যা, কালকে কিন্তু শুধু আমার পত্রিকা নয়,
সমস্ত পত্রিকায় বেরোবে তোমার কীর্তির কথা, তোমার মহান কীর্তির কথা সমস্ত পত্রিকায় বেরোবে দিব্যা সেন, দেখে নিও। ঘরে বাইরে সর্বত্র না তোমাকে ঘিরে নেওয়া হবে। ইয়েস, অক্টোপাসের মতন ঘিরে নেবে তোমারই করা পাপ, তোমাকে, তোমারই করা অপরাধ অক্টোপাসের মতন ঘিরে নেবে। মিলিয়ে দিও। যাই হোক কাকিমণি, চলো এবার বাড়ি ফেরা যাক। মেহেন্দি, বাড়ি চলো। বাকি লড়াইটা না হয় আমরা এবার বাড়িতে গিয়েই লড়ি। চলে আয় দুর্গা। মা, মা তুমি কথা বলতে পেরেছো? মা তুমি আজ কথা বলতে পেরেছো? মা ওই দিব্যা সেনকে আইডেন্টিফাই করতে পেরেছো তুমি? দিব্যা সেনকে